শহরের সরকারি হাসপাতালের মর্গের বাতাস সবসময় একটু ভারী থাকে। ফরমালিনের কটু গন্ধ আর নিস্তব্ধতা মিলে এখানে এক অন্য জগৎ তৈরি করে। আমি রিয়াজ। গত 5 বছর ধরে এই মর্গের রাতের শিফটে কাজ করছি। হাজার হাজার লাশ দেখেছি, ব্যবচ্ছেদ করেছি, কিন্তু গত বুধবার রাতে যা ঘটেছিল তা আমার সারা জীবনের সমস্ত বিশ্বাস ও যুক্তিকে দুমড়ে মুচড়ে দিয়েছে। সেদিন রাত ছিল প্রচণ্ড গুমোট। আকাশ ভেঙে বৃষ্টির তোড় ছিল না, কিন্তু বাতাসের শো শো শব্দে মনের ভেতরে একটা ডাক দিচ্ছিল। রাত ঠিক 12টা বেজে 15 মিনিট। পুলিশের একটি দল জরুরি ভিত্তিতে একটি অ্যাক্সিডেন্টের কেস নিয়ে এলো। লাশটি ছিল এক মধ্যবয়সী মানুষের। হাইওয়েতে ট্রাকের নিচে পড়ে মাথাটা পুরোপুরি থেতলে গিয়েছিল। চেনার কোনো উপায় ছিল না। পুলিশ ইনভেস্টিগেশন শেষ করে চলে যাওয়ার পর আমি লাশটি ময়নাতদন্তের স্টেনলেস স্টিলের টেবিলের উপর রাখলাম। সাদা কাপড়ে ঢাকা শরীরটা থেকে অদ্ভুত একটা ধাতব গন্ধ আসছিল। মর্গের টিমটিমে আলোয় চারপাশটা আরও রহস্যময় দেখাচ্ছিল। আমি যখন ডায়েরিতে লাশের ডিটেলস লিখছিলাম, তখন হঠাৎ মনে হলো ঘরের কোনায় কেউ একজন দাঁড়িয়ে আছে। ঘাড় ঘুরিয়ে তাকালাম, কেউ নেই। নিছক মনের ভুল ভাবলাম আমি, কিন্তু কয়েক সেকেন্ড পর আবার সেই অনুভূতি। এবার যেন কেউ খুব কাছে এসে দাঁড়িয়েছে। আমি যখন লাশের মাথার দিককার সাদা কাপড়টা সরাতে গেলাম, ঠিক তখনই শুনলাম সেই শব্দ। খুবই নিচু স্বরে একটা গোঙানি, যেন কেউ অনেক গভীর থেকে নিঃশ্বাস ছাড়ার চেষ্টা করছে। আমার হাতটা থমকে গেল। ভাবলাম হয়তো লাশের ভেতরে আটকে থাকা বাতাস বের হচ্ছে। চিকিৎসা বিজ্ঞানে একে ডেথ র্যাটেল বলে। নিজেকে শান্ত করে আমি যেই কাপড়টা সরালাম, আমার হৃৎপিণ্ড যেন এক মুহূর্তের জন্য বন্ধ হয়ে গেল। লাশটির চোখ খোলা, আর সেই চোখে কোনো মরণ শীতলতা নেই, বরং এক প্রচণ্ড আক্রোশ আর ঘৃণা চিকচিক করছে। আমি পিছিয়ে যেতে চাইলাম, কিন্তু পা জোড়া যেন মেঝেতে আটকে গেছে। ঠিক সেই মুহূর্তে লাশের নিচের চোয়ালটা অদ্ভুতভাবে নড়তে শুরু করল। হাড়ের মটমট শব্দ করে মুখটা একটু ফাঁক হতেই যে কণ্ঠস্বর ভেসে এলো, তা কোনো মানুষের হতে পারে না। রিয়াজ, আমাকে কেন এখানে আনলে? আমার নাম? লাশ আমার নাম জানে? আমি কথা বলার ক্ষমতা হারিয়ে ফেলেছি। সারা শরীর দিয়ে ঘাম ছুটছে। লাশটি এবার হাত নাড়ানোর চেষ্টা করল। সাদা কাপড়ের নিচ থেকে একটা নীলচে ফ্যাকাশে হাত বেরিয়ে এসে সরাসরি আমার কবজি চেপে ধরল। বরফের মতো ঠান্ডা সেই স্পর্শ। লাশটি আবার কথা বলে উঠল। এবার গলার স্বর আরও স্পষ্ট, আরও বিভীষিকাময়। তুমি কি মনে করো চাদর দিয়ে ঢেকে দিলেই আমি মরে যাব? আমি তো তোমার ভেতরেই ছিলাম এতদিন। আমি চিৎকার করতে চাইলাম, কিন্তু গলা দিয়ে কোনো স্বর বের হলো না। লাশটি ধীরে ধীরে টেবিলের উপর উঠে বসার চেষ্টা করতে লাগলো। তার থেতলে যাওয়া মাথার দিক থেকে কালো রক্ত চুইয়ে টেবিলের উপর পড়ছে। ঘরের লাইটটা হঠাৎ টিপটিপ করে জ্বলে উঠে এক লহমায় ফেটে গেল। পুরো মর্গ এখন ঘুটঘুটে অন্ধকার। অন্ধকারের মাঝে আমি শুধু শুনতে পাচ্ছিলাম সেই অদ্ভুত খসখসে হাসির শব্দ। পালাচ্ছ কোথায়? আমার ময়না তদন্ত বাকি রয়ে গেছে না? হঠাৎ আমার কানে একটা প্রচণ্ড শব্দ হলো। কে যেন ঝাপটা দিয়ে আমাকে মেঝেতে ফেলে দিল। আমি জ্ঞান হারিয়ে ফেললাম। পরদিন সকালে যখন অন্য সহকর্মীরা আমাকে উদ্ধার করল, তারা দেখল আমি মর্গের মেঝেতে পড়ে আছি, আর সেই লাশটি, টেবিলের উপর লাশটি ঠিক আগের মতোই নিথর পড়েছিল। কিন্তু অদ্ভুত বিষয় হলো, লাশের হাতের আঙুলগুলো আমার কবজিতে কালশিটে দাগ বসিয়ে দিয়েছে। আর সবচাইতে ভয়াবহ ব্যাপার হলো, ময়নাতদন্তের রিপোর্টে দেখা গেল মানুষটি আসলে 1 সপ্তাহ আগে মারা গিয়েছিল, অথচ তার শরীর থেকে তখন টাটকা রক্তের গন্ধ আসছিল। সেই রাতের পর থেকে আমি আর কখনো একা মর্গে ডিউটি করতে পারিনি। আজও রাতে ঘুমালে কানে বাজে সেই খসখসে কণ্ঠস্বর, রিয়াজ, আমাকে কেন এখানে আনলে? এই ছিল আজকের গল্প। গল্পটি শুনে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং বেশি বেশি করে শেয়ার করবেন। শীঘ্রই নতুন গল্প নিয়ে হাজির হব। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।